সিদ্দিকী তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী শ্রেয়সী। কি বলছেন নওশাদ সিদ্দিকী দেখাবো। আইএসএফের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হলো, আর সেই প্রার্থী তালিকাতেই দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য আমরা অনেকদিন ধরেই যেটা আলোচনা বা চর্চার মধ্যে ছিল যে নওশাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত যে প্রার্থী তালিকা প্রকাশিত হলো সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য নওশাদ সিদ্দিকী প্রার্থী নন, বরঞ্চ দলের তরফেই মজনুল লস্কর বলে আরেকজন ব্যক্তিকে তাকে টিকিট দেওয়া হচ্ছে, তিনি ক্যান্ডিডেট হচ্ছেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে। আমাদের সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ, ডায়মন্ড হারবার আপনি দাঁড়াচ্ছেন না, গত প্রায় 6 থেকে 7 মাস ধরে আপনি বারবার করে বলছেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, দল আপনার কথা শুনলো না, কি হলো শেষ পর্যন্ত? দেখুন, আমার সত্যি আমার তো ইচ্ছে ছিল, এবং আজকেও আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে, আমি আমার ইচ্ছের কথা বলেছি। ব্যাপারটা হচ্ছে দলের কাছে একাধিক বিষয় এটা সামনে রেখে আমাকে অব্যাহতি দিয়েছে ওখান থেকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক যে কটা তুলে ধরেছে ফেলে দেওয়ার নয়, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাকে নোটিশ করেছে সেটা হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে বিজেপি তৃণমূলের বাইরে আর কোনো সংযুক্ত মোর্চা বলুন, কংগ্রেস বলুন, লেফট বলুন, কারো নাই, একমাত্র আইএসএফ বা সংযুক্ত একজনই আমি আছি। সেখান থেকে যদি আমি এখান থেকে যাই তাহলে বিধানসভা কার্যত শূন্য হয়ে যাচ্ছে। বিরোধী ওই প্রকৃত বিরোধী, কারণ তৃণমূল বিজেপির মধ্যে আমরা দেখছি কী সরকার থেকে চলে, যেটা আমাকে করছে। আরও বেশ কয়েকটা বিষয় সামনে রেখে আমাকে অব্যাহতি দিয়েছে। এবার দলের ঊর্ধ্বে তো আমি নয়, হ্যাঁ আমি দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছি, কিন্তু আমাদের দলের মধ্যে এই ডেমোক্রেসিটা আমরা প্র্যাকটিস করি যে দলের যে কমিটি আছে সে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সর্বোচ্চ যে মতামতটা উঠে আসবে সেটাকে গ্রহণ করতে হবে। আমার বিপক্ষে মতামত গিয়েছি, আমি যেটা ইচ্ছার বিপক্ষে গিয়েছে, কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। এবার যদি আপনি কোশ্চেন করেন ভালো লাগছে খারাপ লাগছে, অবশ্যই আমাকে খারাপ লাগছে। আমিও তো রক্ত মাংসের তৈরি, আমারও তো একটা ইচ্ছে ছিল, একটা লক্ষ্য ছিল যে যেভাবে অন্যায় হচ্ছে, যেভাবে ওখানে বাকরুদ্ধ হয় ডায়মন্ড হারবারবাসী, যেভাবে সমস্যা তৈরি করে ওখানে, তার বিরুদ্ধে লড়াই করব, সেটা এখন পাচ্ছি না। কিন্তু আমাকে যে দায়িত্ব দিচ্ছে যে প্রচার ক্ষেত্রে কোনো অংশই খামতি রাখবো না, সে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বালুরঘাট পর্যন্ত। নওশাদ, অলরেডি সেখানকার যিনি সাংসদ রয়েছেন এই মুহূর্তে এবং তৃণমূলের তরফ থেকে ক্যান্ডিডেটও যিনি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অলরেডি বলছেন যে 4 লাখ ভোটের মার্জিনে তিনি বিরোধীদের হারাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত কি এটা পিছিয়ে আসা নয়? মানে 4 লাখ ভোটে তিনি আগে থেকেই বলছেন প্রার্থী জানেন না কে অপোজিশনে রয়েছে, মানে অপোজিটে কি প্রার্থী জানেন না, সেই জায়গা থেকে এটা পিছিয়ে আসা নয়? এটা কি কোনো ভয়ের জন্য পিছিয়ে এলেন বা দল এরকম সিদ্ধান্ত নিল? না, ভয়ের এখানে প্রশ্ন আসছে না, কারণ দলের যে নেতৃত্বরা আছেন ম্যাক্সিমাম দেখুন জেল খেটেছে, মিথ্যা কেসে মামলাতে এখনও কোর্টে যেতে হচ্ছে, ভয়ের এখানে প্রশ্ন আসছে না। আর 4 লাখের কথা বলছেন, গণতন্ত্রে তো ওনারা বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দেয়। পৌরসভা নির্বাচনের সময় কী অন্যায় করেছে, পঞ্চায়েত নির্বাচনের সময় দেখলেন কি অন্যায় করেছে। ওনার মধ্যে ডায়মন্ড হারবারের মধ্যে একটা লোকসভা, একটা বিধানসভার মধ্যে একটা ব্লক হচ্ছে ফলতা ব্লক, আনকনটেস্ট ওখানে জয় হচ্ছে। গণতন্ত্রে এই আনকনটেস্টটা কতটা খারাপ জিনিস আমি আপনি সকলে জানি, ওনারাও জানে। ফকিরচাঁদ কলেজে বিরোধীরা গণনা কেন্দ্রে যখন যাচ্ছিল মেরে থেকে তাড়িয়ে দিয়েছে, এজেন্ট প্রার্থী কাউকে ঢুকতে দেয়নি। তো এই অন্যায় করছে, ওনারা 4 লাখ কেন 6 লাখও বলতে পারে। যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, মানুষকেই ভোট দানের সুযোগ দেয়। এখনও বলছি আমি প্রার্থী নয়, আমি প্রার্থী হইনি, আইএসএফের প্রার্থী হচ্ছে, বা আরও বিরোধীরা কেউ দিতে পারে, মানে আরও অন্যরাও দিতে পারে। তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হবে, পেছন দিকে থাকবে তারা। আর 4 লাখের কথা বলছে, মাইনাসে তারা চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।